চিঠি লিখেছে ভাতার আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে ভাতার আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, মুদি আমার ভাতার রে। হ্যালো, এই গানের সময় কে ডিস্টার্ব করে? কে তুমি? হ্যালো। বাহ, মনের মধ্যে রং তো ভালোই লাগছে ম্যাডাম। আমরা পালিয়ে পালিয়ে জীবনটা শেষ করতেছি, আর ওদিকে আপনি আপনার ভাতার সহ গান গাচ্ছেন রুমের ভিতরে, না? বাহ বাহ বাহ, তালি দিতে মন চাচ্ছে আমার। কে রে ভাই তুই? ডিস্টার্ব করলি কেন রোমান্টিক সময়ে? আমাদের মিলন হইতেছে, আবার রোমান্টিক গানও গাইতেছি, এই সময় ফোন করে ভেজাল করলি। পরিচয় দে, নয়তো ফোন রেখে দে, কথা বলতে চাচ্ছি না আমি। আমি শামীম ওসমান বলতেছি সৌদি আরব থেকে। আপনাকে ফোন করছি, বুঝছেন? এখানেও বাংলাদেশি প্রবাসী রয়েছে। জীবন তো দেখি ধ্বংস হয়ে গেল। কোন দেশে যাব? সেই দেশেই তো বাংলাদেশের পাবলিক রয়েছে। কি করব বলেন তো? এগুলো নিয়ে অ্যাডভাইস দেওয়া বন্ধ করে দিয়েছি। যে যার মতো পারো সেভাবেই বাঁচো। আমাকে ফোন করে এরকম জ্বালাতন করিও না তো। নিজের জীবন ধরেই পারি না, আবার তোমাদের অ্যাডভাইস দেব কি? ফোন রাখো তুমি। ভুল করে কেন যে আওয়ামী লীগ করতে গিয়েছি? দেশের মধ্যে আরো রাজনৈতিক দল ছিল, সেগুলা করলে মনে হয় ভালো হইতো। যদিও আওয়ামী লীগ করছি, ভালো কাজ করলে আজকে হয়তো একটু শান্তিতে থাকতে পারতাম। কি যে ভুল করছি! তোমাকে যখন টাকার বস্তা পাঠাই দিতাম, তখন তো লুটে পুটে খাইছো। তখন খেয়াল ছিল না আওয়ামী লীগ একদিন পতন হইলে আমাদের কি অবস্থা হবে? আমরা যে এরকম দুর্নীতি করতেছি, লুটপাট করতেছি, মনে ছিল না তখন? মনে তো অবশ্যই ছিল। কে জানতো আপনার মধ্যে এগুলা প্ল্যান রয়েছে? আপনি ক্ষমতা আর টাকার জন্য মানুষকে মারতেও দ্বিধাবোধ করেন না। আমরা কি এটা কখনো ভাবছি দেশের মানুষকে মেরে আপনি দেশ থেকে পালিয়ে যাবেন? তাহলে তুমি কি মনে করছো আমাদেরকে নির্বাচনে হারিয়ে তারপর কোনো একটা দল নির্বাচনে জয়লাভ করে আমাদের গদি হাসিল করে আমাদেরকে বসায় রাখবে? তুমি কি এইগুলা ভাবছো? না ম্যাডাম, না, এগুলো তো ভাবার প্রশ্নই ওঠে না। আপনি যে হারে ভোট চুরি করেন, তাতে 100 বছরেও আপনাকে টপকিয়ে কোনো দল নির্বাচনে জয়লাভ করতে পারবে না। ওইটা নিয়ে তো আমি কখনো ভাবিই নাই। আপনি যা বলতেছেন না। এই এই ফোন রাখো তো, ফোন রাখো, ফোন রাখো। আমার ভাতার সহ আমি একটু রোম্যান্স করতেছি। আমার ভাতার এমনিতে অনেক খুব ব্যস্ত থাকে, ওর আবার ব্যস্ততা অনেক বেশি। একটু সময় কম পাই, একটু যদি সময় পাই এই অমনি ফোন দেয় কেউ না কেউ। করেন করেন, রোমান্স করেন। মোদির যখন ক্ষমতা থাকবেন না, যখন মোদির ক্ষমতা হারিয়ে যাবে, তখন রোমান্স আপনার পেছন দিয়ে যাবে। বুঝতে পারছেন? দেশের মানুষের অভিশাপ আছে, আমাদের অভিশাপ আছে, একদিন কাজে আসবে। নিজের লোক হইয়া তোমরা যেভাবে অভিশাপ দাও, বাপরে বাপ! মনে হয় আমি যেন কোন পর যে তালিতে খাও সেই তালিতেই হাগো না। একটুও লজ্জা শরম হয় না তোমাদের? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই শামীম ওসমান। আরে বেটি, লজ্জা শরম আমাদের না, তোর থাকা উচিত। তুই পরপুরুষের সাথে তুই শুইতেছিস, অনেক পুরুষকে দিতেছিস। লজ্জা তো তোর হওয়া উচিত, আমাদের না। লজ্জা তোর হওয়া উচিত, তুই কারণ গণহত্যাকারী। যে অন্যায় কাজ করেছিস, লজ্জা তোর হওয়া উচিত, আমাদের না। বুঝতে পেরেছিস আমি কি বলছি? তাই নাকি? এই জন্য তো বলি সেনাবাহিনী নামার আগে শামীম ওসমান কেন মাঠে নামছে অস্ত্র নিয়ে? হ্যাঁ, এই জন্য তো পিছনে বাস খাইছো। হ্যাঁ, ফুটেজের মধ্যে গিয়ে যেভাবে তরাং বরাং করছিলা, দেখো নাই? দেখো না? এবার না মানে, শালার আমার ফোন করাটাই ভুল হইছে। কেন যে ফোন করতে গেলাম? এর পুটকি মারুক, হাসিনার পুটকিটা মারুক, ভালো করেই মারুক। আমি কেন ফোন করতে গেলাম? ওরা রোমান্স করতেছে, করুক, পুটকি কোনা মারুক। বাই বাই বাই। এই 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 আজে বাজে কথা বলবা না শামীম ওসমান। ভুলে যেও না আমি কিন্তু তোমার নেত্রী। এই নেত্রীর সাথে এভাবে কথা বলবা না। আজকে আমার পতন হয়েছে, কালকে কিন্তু আবার খাড়া হইতে পারি, আবার পদবি নিতে পারি। তুই পদবি নে আর কি নেস নে, দরকার পড়লে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী ভাইদের হাতে মারা যাবো, তাও বাংলাদেশে যাব না। বাপরে বাপ, ভয়ানক দৃশ্য দেখছি আমি। বাংলাদেশের মানুষ আর আগের মতো নাই, এখন সবাই কুখ্যাত হয়ে গেছে। বাই বাই বাই, মজা কর তুই, হাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। এরকম অ্যামেজিং ভিডিও আমি আমার চ্যানেল সবসময় আপলোড দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, হ্যাঁ। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম অ্যামেজিং এবং হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।